মুহাদারাতুল ইয়াউম বাবু জিহাবিল ঈমান আখিরাত জামান। শেষ জামানায় মানে কিয়ামতের কাছাকাছি সময়ে, শেষ সময়ে একেবারে কিয়ামত যখন কাছাকাছি আসবে সেই সময় জিহাবুল ঈমান, ঈমান সবই চলে যাবে, আর ঈমান তখন থাকবে না। এই পৃথিবীর বুকে একজন যদি থাকে আল্লাহ বলার মতো, তখন কিন্তু কিয়ামত হবে না। মানে তার অর্থ হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈমান একেবারেই ধ্বংস হয়ে যাবে। এটি হলো বাব। وبه قال حدثنا زهير بن حرب قال حدثنا عفان قال حدثنا حماد قال أخبرنا ثابت عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআহ, কশ্চিন কালো কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফি আল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মানুষ যতদিন থাকবেন ততদিন কিয়ামত হবে না। তাহলে বোঝা গেল কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে আল্লাহওয়ালা, রব্বানি, আল্লাহ ভীরু, মুত্তাকি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার কোন লোক এই পৃথিবীতে থাকবে না। এরপর সেম হাদিস, হাদ্দাসানা আব্দুল হামিদ আব্দ ইবনে হামিদ قال اخبرنا عبد الرزاق قال اخبرنا معمر بن راشد عن ثابت عن انس قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। একজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ বলার মতন থাকেন তখনও কিয়ামত কশ্চিন কালেও অনুষ্ঠিত হবে না। যদি এই পৃথিবীর বুকে একজন আল্লাহর বান্দা থাকেন যিনি আল্লাহ আল্লাহ বলার জন্য, এই ব্যক্তি তার ঈমান রক্ষার জন্য একটু ঈমান গোপন করতে পারবেন। আল ইস্তিসরার বিল ঈমান লিল খাইফ, যার ভয় আছে, জীবন নাশের হুমকি আছে, তিনি সময় যদি বিপদ এসে যায় সেই বিপদে ঈমানটিকে স্থিরই রাখবেন। সেখানে ঈমান প্রকাশ করার দরকার, শরিয়াত অনুমতি দিয়েছেন যে আপনি কৌশল অবলম্বন করার অনুমতি আছে। আল ইস্তিসরার। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة ومحمد بن عبد الله بن نمير وأبو كريب واللفظ لأبي كريب قالوا حدثنا أبو معاوية عن الأعمش। আমাশের নাম আমরা অনেকবার বলেছি। আমাশের নাম কি? সুলাইমান ইবনু মিহরান। মুখস্থ করবেন, পরীক্ষায় কিন্তু আসবে। মান হুয়াল আমাশ? আমাশ হলো সুলাইমান ইবনে মেহরান। আরেকজন রাবির নাম সব সময় আসে আরাজ। আরাজ হলো আব্দুর রহমান ইবনু হুরমুজ আন হুযাইফাতা قال كنا مع رسول الله صلى الله عليه وسلم, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। ফাকালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহসুলি কাম আলফাজ আল ইসলাম, এই মুসলমান কয়জন তোমরা বলো তো দেখি। ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ আত্তাখাফা আতাখাফু আলাইনা ওয়া নাহনু মা বাইনা আস-সিত্তুমিয়া ইলা সাবউমিয়া। আল্লাহর নবী বলেন, ও সাহাবীগণ, তোমরা বলো তো দেখি কয়জন মুসলমান আছে। যেমন আমরা যদি বলি বাংলাদেশে এখন 95% মুসলমান, বলুন তো দেখি এর মধ্যে মুসলিম কয়জন। শতকরা 95% মুসলমানের দেশে চুরি করে ম্যাক্সিমাম মুসলমান, ডাকাতি করে ম্যাক্সিমাম মুসলমান, মদ খায় ম্যাক্সিমাম মুসলমান, সুদ খায় ম্যাক্সিমাম মুসলমান, ঘুষ খায় ম্যাক্সিমাম মুসলমান, তিরানের চাল লুট করছে তাও মুসলমানেরা, ডাক্তারি করে না তাও মুসলমানেরা, ডাক্তাররা চুরি করে, ডাক্তাররা আকাম করে, কুকাম করে, সবই ম্যাক্সিমাম মুসলমান, সব মুসলিম নামধারী। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে কিন্তু আরো বেড়ে যাবে। বললেন ও রাসূলি কাম ইউলাফিজুল ইসলাম আলফাজ আল ইসলাম, ইসলাম গ্রহণ কয়জন করেছে বলো তো। সাহাবা কেরাম বলেন, আতাখাফু ইয়া রাসূলুল্লাহ আলাইনা, আপনি কি ভয় করেন, আপনি কি আশঙ্কা করেন, ওয়া নাহনু মা বাইনা সিত্তুমিয়া ওয়া সাবউমিয়া,
আমরা তো 600-700 মুসলমান তখন হয়েছিল। আমরা তো প্রায় 600-700 হয়েছি। অতএব আপনি কি কি বলছেন আমরা কয়জন? ক্বালা ইন্নাকুম লা তাদরুনা, আরে তোমরা কিচ্ছু জানো না। লাআল্লাকুম আন তুবতালু, তোমাদেরকে অনেক পরীক্ষা করা হবে। ক্বালা ফাবতালাইনা হাত্তা জাআলা রাজুলু মিন্না লা ইউসাল্লি ইল্লা সিররান। যখন 600-700 মুসলমান হলেন তখন মানুষের এমন ভয় শুরু হলো, এমন বিপদ আসলো, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আর্মি বিভিন্ন ভাবে ইসলামের দুশমনরা এমন ভাবে আক্রমণ শুরু করলো, হাত্তা জাআলা রাজুলু মিন্না লা ইউসাল্লি ইল্লা সিররান, মানুষ গোপনে ছাড়া প্রকাশ্য প্রকাশ্যে নামাজ পড়তে ভয় পাওয়া শুরু হইল। এখন যদি কোন ইউনিভার্সিটিতে কেউ নামাজ আদায় করে প্রকাশ্যে, বুঝবে যে সম্ভবত কোন ছাত্র সংগঠনে সেই এসেছে। আবার যদি কেউ কোরআন পড়ে, তাফসীর পড়ে, হাদিস পড়ে, মনে করে বাবারে বাবা জিহাদি বই পাওয়া গিয়েছে। এমন যুগ কিয়ামত পর্যন্ত হবে, এই কথা এই হাদিসে বলা হচ্ছে। পরের বাব, আত-তাআল্লুফ কলবু মান ইয়াখাফু আলা ঈমানিহি লিদুফিহি, যদি কেউ দুর্বলতার কারণে ঈমান প্রকাশ করতে ভয় পায়, তাকে একটু তার সাথে একটু নম্র আচরণ করতে হবে। ওয়ান নাহি আনিল কাতঈ বিল ঈমান মিন গায়রি দালিলিল কাতি', মানে প্রকাশ্য প্রমাণ ছাড়া, প্রকাশ্য প্রমাণ ছাড়া, মানে প্রকাশ্য প্রমাণ ছাড়া ঈমান থেকে আপনাকে বের হয়ে যাওয়া যাবে না। হাদিস শরীফে বলা হচ্ছে, হাদদাসানা ইবনে ওমর قال حدثنا سفيان عن الزهري ابن ابي عمر عن ابيه قال قسم رسول الله صلى الله عليه وسلم قسما, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতি ফুলানান ফাইন্নাহু মুমিন, হে আল্লাহর রাসূল, হে প্রিয় হাবিব, ওই ব্যক্তিকেও দান করুন, সেও তো আপনার সাহাবী, তিনিও তো ঈমানদার। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়া মুসলিমান, সে তো আওয়া মুসলিমা, সে তো ঈমানদার নয়, সে শুধু মুসলমান, ঈমানদার নয়। ক্বালাহা সালাসান, আল্লাহর নবী এই কথা বললেন কয়বার? 3 বার। আবার ওই সাহাবী বললেন আকুলুহা সালাসান, আমি 3 বার বললাম যে সে তো ঈমানদার। আল্লাহর নবী বলেন না, সে মুসলিম। ওয়া ইউরাদ্দিদুহা আলাইয়া সালাসান, আল্লাহর নবী আমার কাছে একে একে 3 বার বললেন যে সে ঈমান, তার ঈমান হয়নি, সে শুধু মুসলিম হয়েছে, আওয়া মুসলিমা, সে মুসলিম। সুম্মা ক্বালা ইন্নী লা উ'তির রাজুলা ওয়া গায়রাহু আহাব্বু ইলাইয়া মিনহু, আমি যে ওই ব্যক্তিকে দিব এর থেকে আরো অনেক পছন্দনীয় লোক আছে। মাখাফাতান ইয়াকুব্বাহুল্লাহু ফিন্নার, আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন। ইয়াকুব্বাহু, উপর করে, কাব্বা ইয়াকুব্বু মানে ভুট করে, উপর করে দেওয়া। আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে উপর করে দিবেন। কারণ তাহলে এখানে ঈমান আর ইসলামের পার্থক্য আমরা আগের দিন বলেছিলাম, মাল ফারকু বাইনাল ঈমানি ওয়াল ইসলাম, ঈমান ইসলামের পার্থক্য রয়েছে। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বললেন যে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, বলুন যে না, তোমার ঈমান আনা হয়নি। ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমি ইসলাম গ্রহণ করেছি। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো খায়রাত দাও। কাশীনাথ দাসকে আমরা ছোটকালে দেখতাম ভিক্ষা করার জন্য একজন হিন্দু ভিক্ষার থুলি নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো খায়রাত দাও। তাহলে এটা হলো শুধু মুখের ইসলাম। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। শুধু ভোটের সময়ে যদি কেউ লা ইলাহা মুখে বলে, আগে ঈমান হবে ফিল কলব। আল্লাহর নবীজি এই জন্য বলেন ওয়ালাকিন কুলু আসলাম না, শুধু ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে তার ঈমান নেই। সেজন্য আমরা ঈমানের সংজ্ঞা বলেছিলাম, আল ঈমান হুয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এটা হলো ঈমান। আমরা ঈমানের সংজ্ঞা সেদিন আমরা বলে দিয়েছিলাম। এর পরের বাব, হলো আমাদের আহ, আহ,
এখানে বাবু উজুবুল ঈমান বিরিসালাতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা জামিইন নাসি ওয়া নুসখিল মিলালি বিমিল্লাতি আল মুহাম্মাদিয়্যাহ। এই যে উম্মতে মুহাম্মাদির এই আমরা মিল্লাতে ইব্রাহিম মিল্লাতে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মতে মুহাম্মাদির পরে অতীতের সমস্ত মিল্লাত, অতীতের সমস্ত জাতি মানসুখ। এখন আর ইহুদি চলবে না, খ্রিস্টান চলবে না, মিল্লাতে মুহাম্মাদি। এখন আর উজুবুল ঈমান বিরিসালাতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা হলো ইসলামের অপরিহার্য দাবি। মক্কার কাফের বেঈমান কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, শুধু বিশ্বাস করেনি কাকে? আমার নবীজিকে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কাফের বেঈমানকে যদি জিজ্ঞেস করা হতো আসমান জমিনের স্রষ্টা কে, লায়াকুলুন্নাল্লাহ, কাফের বেঈমানরাও বলতো যে আল্লাহ একমাত্র স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা। তাহলে আল্লাহকে তারা বিশ্বাস করতো না রিসালাতকে। অতএব উজুবুল ঈমান বিরিসালাতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليث بن سعد عن سعيد بن أبي سعيد عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الأنبياء من نبي إلا قد أعطي من الآيات ما مثلهم آمن عليه البشر। এমন মা মিনাল আম্বিয়া, যত নবী আসছেন, নফি ইসবাত, যত নবী এসেছেন, একটা নফি, ইল্লা একটা নফিতে ইসবাত। মা মিনাল আম্বিয়া, এই পৃথিবীতে এমন কোন নবী নেই, মিন নাবিয়িন, কোন নবী ছিল না, ইল্লা, তাহলে এক কথায় এই পৃথিবীর সকল নবী এবং রাসূলগণ ইল্লা ক্বাদ উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার, তাকে অনেক আয়াত দেওয়া হয়েছিল, সেই আয়াতের প্রতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার, ওই যুগের তার উম্মতগণ সেই নবীর আনিত বিধানের প্রতি তারা ঈমান এনেছিলেন। ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহিয়ান আওহাল্লাহু ইলাইয়া, আমাকে যে ওহী আল্লাহ তাআলা দিয়েছেন, ফাআরজু আন আকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি, কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে সবচেয়ে বেশি, উম্মতে মুহাম্মাদি হবে সবচেয়ে বেশি। এর পরের হাদিস, ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদিহি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মহান মালিকের হাতে আমার প্রাণ, সেই রব্বুল আলামিনের কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মার যদি কেউ শোনে, ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হোক তাই খ্রিস্টান, কি ইহুদি কি খ্রিস্টান, যারাই আমার আয়াত শুনবে, সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, যদি ইহুদি হোক খ্রিস্টান হোক, অতীতের আদ সামুদের যদি কেউ কোনো বংশধর বেঁচে থাকেন, আবার বনি ইসরাইলের যদি কোনো বংশধর বেঁচে থাকেন, ঈসা মূসা আলাইহিমুস সালামের যারা বেঁচে থাকবেন, তারা হবে লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমার যে বিধান দেওয়া হয়েছে এই বিধানের প্রতি যদি সে ঈমান না আনে, ইল্লা কানা মিন আসহাবিন নার, নিশ্চিত তিনি কিন্তু জাহান্নামী। আমার এই বিধানের প্রতি, আমার আনিত বিধানের প্রতি সকলকেই নিঃসন্দেহে বিশ্বাস স্থাপন করতেই হবে। যদি বিশ্বাস স্থাপন না করে, তিনি কোশ্চিন কালো ইমানদার দাবি করবার পারবেন না। এই হলো আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ইল্লা বিল্লাযী আমানতু বিহি, আমি যে উরসিলতু বিহি, আমি যে কিতাব এনেছি, আমি যে ব্যাপারে রিসালাত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই রিসালাত যদি কেউ গ্রহণ না করেন, তাহলে নিঃসন্দেহে তিনি ঈমানদার থাকতে পারবেন না, তিনি নিঃসন্দেহে ঈমান তার হলো না, তিনি বেঈমান হয়ে মরলেন। এজন্য উম্মতে রিসালাতে মুহাম্মাদিয়া, শেষ নবীর এই রিসালাতের প্রতি বাব
তমানিনাতুল কলব, যে মানে অন্তরের আমাকে একেবারে নিশ্চিত বিশ্বাস পয়দা হতে হবে বিজওয়াহিল আদিল্লাহ, জওয়াহিরিল আদিল্লাহ, দলিল আদিল্লাহ সহকারে, জিয়াদাতু তমানিনাতুল কলব, আমার যে ইমান আছে এই ইমানটা কম বেশি হয়। আমরা মাসালায় পড়েছি, আমরা কিন্তু শুরুতে মাসালায় পড়েছি আল ইমানু ইয়াজিদু আনকুস, ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ভালো কাজ করলে ইমান বাড়ে, পাপের কাজ করলে ইমান কমে। সেই বাপ দেখেন দলিলটা কি, ওয়াবি ক্বালা হাদাসানি হারমালা, আমরা জানি ইমাম ওয়াবিস সানাদিল মুত্তাসাল ক্বালা আল ইমাম মুসলিম হারমালা, ইমাম মুসলিমের অন্যতম একজন উস্তাদ ইমাম হারমালা থেকে বর্ণিত, ক্বালা আখবারানা ইবনে ওয়াহাবিন ক্বালা আখবারানি ইউনুস আন ইবনে শিহাবিন আন আবি সালামা ইবনে আব্দুর রহমান ওয়া সাঈদ ইবনুল মুসাইয়িব عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نحن أحق بالشك من إبراهيم, আমরা ইব্রাহিমের আলাইহিস সালামের ব্যাপারে কি সবচেয়ে হকদার, বেশি হকদার। কেমন? ইজ ক্বালা রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এই আয়াত উল্লেখ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ আমাকে দেখান, নাহনু আহাক্কু বিশ-শাক্কি মিন ইব্রাহিম, তিনি বলেন কাইফা তুহয়িল মাউতা, কিভাবে মৃত জিনিসকে জীবিত করেন। ক্বালা আওয়ালাম তুমিন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের ইতমিনানের জন্য। এজন্য আমাদের যদি সন্দেহ হয় আল্লাহর বিধানের প্রতি ফেরত দিতে হবে। ক্বালা ওয়া ইয়ারহামুল্লাহু লূতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে রহম করেছেন। লাকাদ কানা ইয়াবি ইলা রুকনিন শাদীদ, তিনি বড় একটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন। ওয়ালাউ লাবিস্তু ফিস সিজনি তুলা লুবসা ইউসুফ, আমি যদি ইউসুফ আলাইহিস সালামের মতন লা আজাবতু দাঈ, আমি যদি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি ইউসুফ আলাইহিস সালামের মতন জেলখানায় তিলে তিলে দগ্ধ হইতাম, শুধু ওই ভদ্র মহিলা জুলাইখা তাকে অপকর্ম করার জন্য, ওই যুগের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে রূপবতী লাবণ্যময়ী নারী তাকে যখন গোপন কুঠিরে নিয়ে অপকর্ম করার জন্য আহ্বান করলো, তিনি শুধু বললেন যে মাআজ আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহর নবী বলেন, আমিও যদি ওই রকম কঠিন কষ্টে পড়তাম লা আজাবতু দাঈ, আমি হয়তো জুলাইখা বিবির আহ্বানে সাড়া দিয়ে অপকর্মে পড়ে যেতাম। তাহলে আমাদের মনে সংশয় সন্দেহ বেশি। আল্লাহর নবী এই আয়াত, নাহনু আহাক্কু বিশ-শাক্কি মিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সন্দেহ করেছেন, আল্লাহ কিভাবে মৃত জিনিস জীবিত হয় আমাকে দেখান। আল্লাহ বলে, এই তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিশ্বাস করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে ইতমিনানের জন্য। আল্লাহর নবী বলেন, এরকম কঠিন পরীক্ষা আমাদের উপরে আসতে পারে। এই কঠিন পরীক্ষা, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালাম যে কঠিন পরীক্ষা এসেছিলেন, আবার সমস্ত দরজা বন্ধ ছিল। উনি যদি মনে করতেন যেহেতু দরজা বন্ধ, সুযোগ পেয়েছি, আমি তো ওজর দিতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো রব্বুল আলামিন আমার তো ওজর ছিল, এই জন্য আমি অপকর্ম করে নিয়েছি। একবারে লোহার 7টি বড় বড় লোহার দরজা দিয়ে বন্ধ করা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখলেন না, আমার কাজ হলো দরজা পর্যন্ত যাওয়া। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে তিনি দরজা পর্যন্ত গেলেন। আল্লাহর কাছে কেন, দুনিয়ার কাছে যেন বলতে পারেন, রব্বুল আলামিন আমি তো চেষ্টা করেছি দরজা পর্যন্ত যাওয়া। দরজা পর্যন্ত যখন গেলেন, যাওয়ার পরে জুলাইখা বিবি পিছন থেকে ধাবা মেরে ধরলেন, তার জামা ছিঁড়ে গেল। এরপর উনি ছিঁড়ে ঘুরে বের হয়ে গেলেন। সর্বশেষ চেষ্টা করলেন, জীবনের মরণপণ চেষ্টা করে উনি অপকর্ম থেকে নিজকে রক্ষা করলেন। আল্লাহ রসুল বলেন, লা আজাবতু দাঈ, আমার মনে হচ্ছে আমি যেন ওই অপকর্মে লিপ্ত হয়ে যাইতাম, জুলাইখার আহ্বানের সাড়া দিয়ে আমি হয়তো। কিন্তু ইসুফ আলাইহিস সালাম যে কথা বললেন, তারপর তো জুলাইখা বিবি কি কাণ্ড ঘটাইলো, বললো যে সাথে সাথে সামনে দেখে যে আজিজে মিশরের বাদশা সামনে দাঁড়ানো। তখন এই নারী, এই জুলাইখা বিবি তখন বললেন যে, দেখুন মহারাজ, আমার প্রিয় স্বামী, এই যে আপনার দাস, আপনার চাকর, এই চাকর আমার সর্বনাশ করতে আমার রুমে ঢুকেছিল, দেখুন তাকে বিচার করুন।
তখন তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে বলা হলো যে কি বিচার? বললো ঠিক আছে, বিচার, সাক্ষী কই? উনি বললেন না, আপনার স্ত্রী তো আমাকে জোর করে ধরছিল। বলে না, স্ত্রীর কথা কেউ অবিশ্বাস করে? বলে ঠিক আছে। বলেন যে ঠিক আছে, যদি সাক্ষী আনো। এই সাক্ষী হোক হলো ওই স্ত্রীর পরিবারের পক্ষ থেকে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহি, সাক্ষী আনা হলো একবারে সেই মিন আহলিহা, ওই পরিবারের পক্ষ থেকে সাক্ষী এনে, সাক্ষী আগেই বললেন যে যদি তার জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ওই জুলাইখা দায়ী, আর সামনে ছেঁড়া থাকলে যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দায়ী হবে, দোষী হবে। কারণ হলো মহিলা যদি যদি ওই পুরুষ যদি ধস্তাধস্তি করতে আসে তাহলে তো মহিলা আত্মরক্ষার জন্য তার জামা ছিঁড়ে ফেলবে। আর যদি ওই মহিলা খারাপ অভ্যাস চিন্তা নিয়ে যদি তাকে জাপটে ধরতে দেয় তাহলে পিছন থেকে টেনে ধরবেন। যখন দেখা গেল যে কুদ্দামিন দুবুরিন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দামিন দুবুরিন, দেখা গেল যে তার জামা পিছন থেকে ছেঁড়া, তখন বলা হলো না জুলাইখা তুমি তো অপকর্ম করেছো। তারপরেও কিন্তু জেলখানা, দীর্ঘদিন জেলখানা দেওয়া হলো, অনেক বিশাল লম্বা ঘটনা। জেলখানা তুলে তুলে দগ্ধ হয়ে হয়ে লাস্টে তো শহরের মহিলারা পর্যন্ত সাক্ষী আনা হলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা আল আনা হাসাল হাক্কা, একদিন ইউসুফ জুলাইখার ঘটনা একদিন আলাদা বলবো ইনশাআল্লাহ। সেদিন বাস্তব ঘটনা, সেদিন আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। অতএব আল্লাহ নবী বলেন আমিও কিন্তু ওই অপকর্ম থেকে হয়তো ফিরে থাকতে পারতাম না। এজন্য আমাদের সকলকেই মনের সকল সংশয় সন্দেহ, সমস্ত বদগুমান, খারাপ চিন্তা, কুচিন্তা, কুধারণা সবকিছুকে একেবারে নীল করে দিয়ে আল্লাহর জন্য মুখলেস হতে হবে। এর পরের হাদিস দেখুন, وفي الحديث مالك ولكن ليطمئن قلبي قال ثم قرأ هذه الآية حتى জাযহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে নবী এরপর লিয়াতমিন্না কলবি বলেই পুরো আয়াতটি এখানে তেলাওয়াত করলেন। এরপরে হাদিস সেম হাত্তা আনজাজাহা, আয়াত কমপ্লিট করলেন। এরপর বাবু উজুব আল ঈমান বিরিসালাতি নবীনা মুহাম্মদ, আমরা তো একটু আগে এই বাব শেষ করলাম। এরপরে নুজুল ঈসা ইবনে মারইয়াম হাকিমান বিশরিয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ জামানায় আমরা কিয়ামতের আলামত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত হাদিসে বলা হচ্ছে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম নামবেন হাকিমান, তিনি বিচারক হিসেবে, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে এই পৃথিবীতে আসবেন। বিশরিয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীয়ত হবে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। وابي قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا ليث بن سعد وحدثنا محمد بن رمح قال اخبرنا الليث عن ابن شهاب عن ابن المسيب انه سمع ابا هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূলকে তিনি বলতে শুনেছেন, আবু হুরায়রা বলেন তিনি আল্লাহ রাসূলকে বলতে শুনেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে মহান সত্তা রব্বুল আলামিনের হাতে আমার প্রাণ, লা ইউশিকান্না আন ইউনাজ্জালা ফীকুম ইবনে মারইয়াম, অবশ্যই অবশ্যই অতি তাড়াতাড়ি কিয়ামত হওয়ার আগ দিয়ে ইউনাজ্জিলা ফীকুম ইবনু মারইয়াম, তোমাদের মাঝে হাজির হবেন ঈসা ইবনে মারইয়াম, হাকিমান, তিনি একজন বিচারক, মুকসিতান, ন্যায়পরায়ণ বাদশা, ফাইকসিরুস সালিব, এই ইহুদি খ্রিস্টানদের সমস্ত দেব দেবী, হিন্দুদের সবকিছু তছনছ করে দেবেন, সমস্ত মূর্তি তছনছ করবেন। ওয়ায়াকতুলুল খিনজির, সমস্ত শুয়োর শুকর কতল করবেন। ওয়ায়াদাউল জিজিয়া, জিজিয়া কর অর্পণ করবেন। ওয়া ইউফিদুল মালা, গোটা জমিনে ফলে ফুলে সুশোভিত হয়ে যাবে একবারে। সেই এর অর্থ এই নয় যে মা দুর্গা গজে চুড়ে, মা দুর্গা গজে চড়ে যদি দুনিয়া আসে, দুনিয়া নাকি ফুলে ফলে সুশোভিত হয়, এগুলো শিরিক। বরং ইফুদুল মাল, জমিনায় ফুলে ফলে সুশোভিত হবে কিসের ভিত্তিতে? যখন ঈসা আলাইহিস সালামের শাসন শুরু হবে। হাত্তা লা ইয়াকবালুহু আহাদুন, সম্পদ নেওয়ার, মাল নেওয়ার কোনো লোক থাকবে না। কিয়ামতের পূর্বে এত বেশি ফসলাদি উৎপন্ন হতে থাকবে। তাহলে কিয়ামতের আলামাতুল কুবরা, কিয়ামতের আসার আগে বড় বড় যে আলামাতুল কুবরা আল আশারা,
কিয়ামতের বড় বড় যে 10টি আলামত, সেই বড় 10টি আলামতের এক নম্বর হলো, কয়েকটি আছে তার মধ্যে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম নামবেন, এরপর ফিতনা একের পর এক শুরু হবে। এগুলোই হলো কিয়ামতের আলামত। ওয়াফি রিওয়ায়াতি ইউনুস হাকিমান ওয়া আদিলান, হাকিমান ওয়া মুকসিতানের জায়গায় বলা হচ্ছে হাকিমান ওয়া আদিলান। ওয়ালাম ইয়াজকুর ইমামান মুকসিতান, ইমামান মুকসিতান সেখানে বলা হয় নাই। আবার কোন হাদিসে বলা হচ্ছে আপনি হাদিসিন সালেহ, সালেহ ইবনে কাইসানের হাদিস থেকে হাকিমান মুকসিতান, ইমামান মুকসিতান ছিল না। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত সাহাবী আল জলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরাউ ইন শিতুম, তোমাদের মন চাইলে পড়ে দেখতে পারো, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, আহলে কিতাবদের কিছু কিছু লোক অবশ্যই থাকবে মরার আগে অবশ্যই ইসলাম গ্রহণ করবেন। ইহুদি খ্রিস্টানদের বিশাল একটি অংশ কিন্তু এখন ইসলাম গ্রহণ করছে। আজকের আমেরিকা, আজকের রাশিয়া, আজকের ব্রিটেন সহ বিভিন্ন দেশে দেশে দলে দলে পুরুষ মহিলারা ইসলাম গ্রহণ করেই চলেছেন। শুধু তাই নয়, আমেরিকার মসজিদে দেখা যায় যখন কি রোজার দিন হোক, কি রোজা ছাড়া অন্য দিন হোক, বিভিন্ন সময় দেখেছি যখন যখন নামাজ শেষ হয়, হাফ প্যান্ট পরা মেয়েরা, হাফ প্যান্ট পরা ছেলেরা, অবিবাহিতা মেয়ে 2টি বাচ্চা সহ বা 1টি বাচ্চা সহ এসে মুসলমান হওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। হাফ প্যান্ট পরা, পর্দা নেই, একেবারে সামান্য 2-4 ইঞ্চি কাপড় পরে এসেছেন ইমাম সাহেবের হাতে মুসলমান হবেন। তিনি দেখলেন জীবনের এই 30-35টি বছর কাটিয়ে দিয়েছেন উচ্ছৃঙ্খল জীবন নিয়ে। যারা ওই মেয়েটির সতীত্ব হরণ করে তাকে সর্বনাশ করে দিয়ে তাকে বর্জন করেছে, এখন তাকে বিয়েও করলো না। এখন সে দেখলো যে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র শেষ হয়ে এখন ইসলামের পথে এসেই হয়তো আমার জীবন রক্ষা পাবে। এই হাফ প্যান্ট পরা মেয়েটি ছোট্ট একটি বাচ্চা নিয়ে, বাচ্চা সহ মুসলমান হচ্ছে। দলে দলে ইহুদি খ্রিস্টান এভাবে মুসলমান হতেই আছে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর ওয়া ইন্না মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, ইহুদি এবং খ্রিস্টান, আহলে কিতাব হলো ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের একদল থাকবে, ইল্লা, আমরা আগেই বলেছি নফি নফি ইসবাত, লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, মরার আগে অবশ্যই অবশ্যই তারা ইসলাম গ্রহণ করবেই। আমেরিকা ব্রিটেনের মুসলিম উম্মার 3 দিন বাড়ছে। সূরা নিসা 4 নম্বর আয়াত, সূরা নিসা আয়াত নম্বর 159। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব নবী আবারও বলেন, লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউনাজ্জিলান্না ইবনু মারইয়াম হাকিমান আদিলান, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়ামকে দুনিয়াতে বিচারক এবং ন্যায় বিচারক হিসেবে পাঠাবেন। ফাইকসিরান্না সালিবা, আল্লাহর কসম তিনি সমস্ত দেব দেবী মূর্তা শুল সবকিছু তছনছ করে ভেঙে চুরে ইসলাম কায়েম করবেন। ওয়ালা ইয়াকতুলান্নাল খিনজির, তিনি সমস্ত শুয়োরকে শুকর কতল করবেন। ওয়ালা ওয়ালা দা'নাল জিজিয়া, তিনি জিজিয়া কর অর্পণ করবেন। ইহুদি খ্রিস্টান যারা অমুসলমান থাকবে তারা মুসলিম সমাজে জিজিয়া কর দিয়ে তারা জীবন যাপন করবেন। ওয়ালা তাতরুকান্নাল কালাসা ফালা ইয়াসা আলাইহা, এবং এমন কোন ইবাদতখানা তিনি ছেড়ে দিবেন না সেখানে মানুষ ইবাদত করতে দৌড়াবে। গির্জা, প্যাগোডা, মন্দির কিচ্ছু থাকবে না দুনিয়াতে। ওয়ালা তাযহাবান্না শাহানাউ, সমস্ত মানে হিংস্রতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আজকালকার মতন যে হিংস্রতা, পারস্পরিক রেষারেষি, বিদ্বেষ, হিংসা আর তাবাগুদ, পরস্পরের সাথে রাগ করা, বিদ্বেষ করা, আরেকজনকে ছোট করে দেখা, খাটো করে দেখা, সবকিছু আল্লাহ তাআলা দাফন করে দিবেন। তাহাসুদ, হিংসা থাকবে না। ওয়ালা ইয়াদউনা, সব একজন আরেকজনকে ডাকবেন ইলাল মালি, বলে আসুন তো একটু আমার কাছে একটু সম্পদ গচ্ছিত আছে, যাকাত আছে, টাকা আছে, টাকা নিয়ে যাও। ফালা ইয়াকবালাহু আহাদুন, একজন এই টাকা কবুল করতে দৌড়ে আসবে না। এরপরে হাদিস, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একই হাদিস, কাইফা আনতুম, তখন অবস্থা কি হবে, ইজা নাজালা ইবনু মারিয়াম ফিকুম, তোমাদের মাঝেই ঈসা ইবনু মারিয়াম আসবেন, ওয়া ইমামুকুম মিনকুম, তখন তোমাদের ইমাম তোমাদের হবেন। তোমাদের আজ যত স্বৈরাচারী শাসক দুনিয়ার দেশে দেশে শাসন করুন, আল্লাহ তাআলা একটি ছোট্ট করোনা দিয়ে সমস্ত শাসকদের হিংস্রতাকে সাময়িকের জন্য থামিয়ে দিয়েছিল। এমন একদিন আসবে ঈসা আলাইহিস সালাম যখন হবেন, তিনি তোমাদের ইমাম, তিনি তোমাদের বাদশা, তিনি তোমাদের শাসক হবেন। আজ গোটা দুনিয়ার পেশি শক্তিগুলোকে আল্লাহ তাআলা যেমনি থামিয়ে দিয়েছেন, অচিরেই সকলকে আল্লাহ তাআলা থামিয়ে দিবেন। এরপরের হাদিস মুহাম্মদ ইবনে হাতিম থেকে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই হাদিস, কাইফা আনতুম, তোমাদের অবস্থা কি হবে, ইজা নাযালা ইবনু মারইয়াম ফিকুম ওয়া আম্মাকুম, ঈসা ইবনে মারইয়াম তোমাদের মাঝে নাজিল হবেন এবং ওয়া আম্মাকুম, তোমাদেরকে নিয়ে ইমামতি করবেন। তোমাদের ইমাম তিনি হবেন, তিনি হবেন তোমাদের বাদশা, তিনি হবেন তোমাদের নেতা। এরপর পরের হাদিস হলো জুহাইর ইবনে হারব থেকে একই হাদিস বর্ণিত, কাইফা আনতুম ইজা নাযালা ফিকুম ইবনু মারইয়ামা ফা আম্মাকুম মিনকুম, তিনি তোমাদের ইমামতি করবেন। ফাকুলতু ইবনে আবি যিবিন ইন্নাল আউজাঈ হাদাসানা আনিজ যুহরি আন নাফিইন আন আবি হুরায়রাতা ওয়া ইমামুকুম মিনকুম। ওই আগের হাদিসটি তখন ইমাম আবু যিবকে বলা হলো, সেখানে বলা হচ্ছে আম্মা মিনকুম, আর এখানে বলে ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম তোমাদের থেকে হবে। ক্বালা ইবনে যিব, তাদরি মা আম্মাকুম মিনকুম, তোমাদের কিসের ভিত্তিতে তিনি ইমামতি করবেন? কুলতু তুখবিরুনি, একটু বলুন তো দেখি কিসের ইমামতি? ক্বালা ফাআম্মাকুম বিকিতাবি রাব্বিকুম তাবারাকা ওয়া তাআলা ওয়া সুন্নাত নাবিয়িকুম, ইমামতি করবেন মানে মসজিদের ইমাম, মন্দিরের ইমাম ন, ফাআম্মাকুম বিকিতাবি রাব্বিকুম তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দিয়ে ইমামতি করবেন, যা হবে আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত নাবিয়িকুম, আল্লাহর নবীর সুন্নাত দিয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন নবীর সুন্নাত, নবীজির সুন্নাত দিয়ে, কিতাব দিয়ে, এই কিতাব নিয়েই তিনি ইমামতি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, ততদিন পর্যন্ত তোমরা উচ্ছৃঙ্খল হবে না, ততদিন পর্যন্ত তোমরা দিন থেকে সরে যাবে না, পথভ্রষ্ট হবে না। কতদিন? মা তামাসসাকতুম বিহিমা, যে দুটি জিনিস রেখে গিয়েছি, এই দুটি জিনিস যদি শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, কিতাব আল্লাহ, এক হলো আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত, ওয়া সুন্নতি, অন্য হাদিসে বলা হয়েছে আমার সুন্নাহ। কিতাব সুন্নাহর ভিত্তিতে যারা চলবে, সেই ঈসা আলাইহিস সালাম কিন্তু সেই কাজ করবেন। আগের হাদিসে তাই পাচ্ছি। সর্বশেষ আজকের দার্সের আমরা যে সর্বশেষ হাদিস পড়বো সেটা হলো হাদদাসানাল ওলীদ ইবনুল শুজা থেকে, হাদিসটি বর্ণনা করলেন হযরত সাহাবী আল জলিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াকুল সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবী আল জলিল লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের এই জলিল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে কানে শুনেছি আমার নবী আলাইহি আফদালুস সালাওয়াত ওয়াত তাসলিম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলাল হাক্কি, লা তাজালু, এই হাদিসখানা বুখারী শরীফে আছে, লা তাজালু কখনো শেষ হবে না, মানে কিয়ামত পর্যন্ত চলবে। তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, আমার উম্মতের একটি দল, একটি জামাত, আল জামাত, একটি দল থাকবেন, ইকাতিলুনা আলাল হাক্কি, হকের উপরে তারা সংগ্রাম করবেন, লড়াই করবেন। হকটা কি? লড়াই তোমার ডাকে, লড়াই তোমার ডাকে, একটা গান আছে না, লড়াই তোমার ডাকে, যুদ্ধে যাওয়ার সময় হলো, লড়াই তোমার ডাকে, যুদ্ধে যাওয়ার সময় হলো, লড়াই তোমায় ডাকে, তোমার আওয়াজ শুনছে নাকি ফিলিস্তিনি মাকে, তোমার আওয়াজ শুনিয়ে দাও ফিলিস্তিনি মাকে। আজ ফিলিস্তিন, আজ গাজা, আজ
চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, আজকের সেই আরাকান জ্বলছে, আজকের দিল্লি জ্বলছিল, আজ আমাদের কাশ্মীর জ্বলছিল। অতএব আল্লাহ রসুল বলেন কিয়ামত পর্যন্ত একদল মর্দে মুজাহিদ থাকবেন, ইকাতিলুনা আলাল হক্কি, হকের উপরে তারা অটল থাকবেন, জাহিরিনা, তারা এক প্রকাশ্য ভাবে থাকবেন, হকের উপরে টিকে থাকবেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। ক্বালা ফায়ানজুলু ঈসা ইবনে মারইয়াম, তখন ঈসা আলাইহিস সালাম মারইয়াম লাস্ট মুহূর্তে আসবেন, ফায়াকুলু আমিরুহুম, তিনি তখন আমির হবেন। তাল সাল্লি বিনা, ঈসা আলাইহিস সালাম বলবেন আসুন আমরা নামাজ পড়ি। ফায়াকুলু লা ইন্না বাদাকুম আলা বাদিন উমারা, ঈসা আলাইহিস সালাম বলেন তোমাদের একজন আরেকজনের উপরে নেতৃত্ব দিচ্ছে। তাকরিমাতুল্লাহি হাযিল উম্মাহ, এই ইমাম একজন আমির হবেন, প্রত্যেক দেশে দেশে আলাদা আমির থাকবে, কিন্তু এই আমিরের নেতৃত্বে ইসলামী বিধান চালু হবে কিয়ামত পর্যন্ত আলাল হক্কি। অতএব হাদিসে, অন্য হাদিসে বলা হয়েছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, যারা কোনো ভৎসনের, নিন্দুকের নিন্দার ভয় পাবে না, তাদেরকে কেউ অপদস্থ করেও আল্লাহর দিন থেকে ফিরিয়ে আনতে পারবে না। জুলুম যত হোক, নির্যাতন যত হোক, জেল যত হোক, মামলা যত বেশি হোক, হামলা যত বেশি হোক, ইসলামী সাহিত্য পড়লে বলে যুদ্ধ জিহাদি বই, কোরআন হাদিস পড়লে বলে জিহাদি বই, এরপর ইসলামের দার্স দিতে গেলে কোরআনের দার্সের ক্ষেত্রে বলবে যে অমুক দল তুমুক দল। আল্লাহ তাআলার হাবিবে নবী বললেন লা তাযহালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুন আলাল হক্কি, ইসলামের মাঝে, মুসলিম উম্মার মাঝে একটি দল কিয়ামত পর্যন্ত থাকবেন, এই হকের উপরে তারা টিকে থাকবেন। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, আল্লাহর রাস্তে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা কখনো কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। তারা সবসময় আল্লাহর দ্বীনকে নিয়ে সবসময় বেঁচে থাকবেন, আল্লাহর দ্বীন নিয়ে তারা প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা সবসময় তাদের জীবন বাজি রেখে চেষ্টা প্রচেষ্টা সাধনা অব্যাহত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল দুর্বলতা, সীমাবদ্ধতা, অযোগ্যতাকে দূর করে দিয়ে জাহিরিন আলাল হক্কি তাইফাতুম মিনাল উম্মার অন্তর্ভুক্ত করে, যে উম্মাহ দাঈ ইলাল্লাহ হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রতিষ্ঠিত, পরিচিত, প্রসিদ্ধ, সেই উম্মাহ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়ে জাহিরিন আলাল হক্কি, আল্লাহর হকের উপরে, দ্বীনে হকের উপরে, দাওয়াতুল হকের উপরে, ইসলামী বিধানের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে টিকিয়ে রাখুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার মানে কেউ কেউ বলছে যে মাদ্রাসা মসজিদ থাকবে, জি, যেমন বাইতুল্লাহ, মসজিদে নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এসব কিছু ধ্বংস হবে না, আর বাকি সবকিছু ধ্বংস হবে। এগুলো মানুষ বলে কি, আমাদের সুন্নি আকীদার আলেমগণ এসব কথা বলে। আমরা তো জানি আল্লাহ তাআলা শুধু থাকবে না, বাকি সব ধ্বংস হয়ে যাবে। না অনেকে বলে আল্লাহ তাআলার আরশ ধ্বংস হবে না। ওয়া ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মানে একবার সবকিছু ওলটপালট হয়ে যাবে, সমস্ত পাহাড় সমূহ ধুনিত তুলনায় উঠবে, দুনিয়া সব তামা হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। রব্বুল আলামিন সকল কিছুই ধ্বংস করে দিবেন। এরপর আল্লাহ তাআলা নতুন করে আবার সবকিছু বানাবেন। আল্লাহ তাআলা কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলবেন হও, হবেন, সবকিছু ধ্বংস হবে, আবার আল্লাহ যখন যেটা ইচ্ছা সেটা তৈরি